সেই ভোর ৬টা থেকে আজকে এতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা শহরে বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল সোনালী ব্যাংক সহ সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আমরা অতন্ত্র প্রহরী মতো দায়িত্ব পালন করছি। দেখা গেল নেতাকর্মীর অতি উৎসাহী আমাদের আনন্দের সহিত বাংলাদেশের জনগণ এই প্রত্যেকটা বাহিনীকে হারিয়ে দেওয়ার জন্য সাদরের সম্ভাষণ গ্রহণ করেছে। সোনালী পরিবারের জাকির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জাকির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। দুনিয়ার মতো পরিবারের বিশেষ করে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সিপিএল কর্মকর্তারা সন্ধ্যার পরে যে মশাল মিছিল দেখিয়েছে, বিশেষ করে দল এবং আমি একজন শ্রমিক দলের কর্মী হিসেবে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সোনালী পরিবারের নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত সেই 17 বছরের জঞ্জালের পাথর যখন আমরা সবিস্তারের পরিকল্পনা নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ব্যাংক সংস্কার কমিশন গঠন করার জন্য আমি যে দাবি আহ্বান করেছিলাম, মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আমি যে কোনো দিকে আলোচনার প্রেক্ষিতে সর্বপ্রথমে ব্যাংক সংস্কার কমিশন গঠন করেছি। আশা করি এই ব্যাংক সংস্কার কমিশনে আপনাদের ন্যায্য দাবিগুলা, আপনাদের ব্যাংক যাতে বিরাষ্ট্রীকরণ করা না হয়, সোনালী পরিবার, আমি একজন সোনালী ব্যাংকের কর্মচারী, সেই হিসাবে তার কাছে আহ্বান জানিয়েছি। আমি দেখতে করতে তাকে বলেছি এই সংস্কার কমিশনে বিশেষ করে ব্যাংকিং সেক্টরের কর্মকর্তা এবং সিনিয়র একজন প্রতিনিধি, আমাকে না হোক যে কোনো ব্যাংকের একজন সিনিয়র প্রতিনিধি রাখার জন্য। কারণ এই ব্যাংক কমিশনে সিবিআইয়ের কার্যক্রম কি, যে আমলাতান্ত্রিক জটিলতা কি, আমরা যারা কর্মচারী আমরা জানি। সেই কারণে